আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ 30শে জুন মঙ্গলবার 2026 চলে আসলাম এই মুহূর্তে পাওয়া দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। এবার আবহাওয়ায় শুরু হতে পারে বিরাট বড় পরিবর্তন। আগামী 4-5 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে গভীর লঘুচাপ। উপযুক্ত পরিবেশ পেলে সরাসরি রূপ নিতে পারে নিম্নচাপে। আঘাত আনতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলার উপকূলীয় অঞ্চলে। পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দুঃসম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সমগ্র বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া। কোন কোন জেলা হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন জেলা হতে পারে বন্যার পরিস্থিতি, নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনতে পারে, এর ফলে কীরকম বৃষ্টিপাত হতে পারে দুই বাংলার অঞ্চল জুড়ে, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে সরাসরি আমরা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে যাব। বর্তমান দেশের আকাশের পরিস্থিতি দেখা যাচ্ছে, বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘলা রয়েছে। বঙ্গোপসাগরে ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ এখানে তৈরি হচ্ছে এবং যার প্রভাবে আকাশ মেঘলা থাকবে বাংলার বেশ কিছু অঞ্চলে। এদিকে গতকাল খুলনা সহ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বাংলাদেশের উত্তর পশ্চিমের বেশ কিছু অঞ্চলে ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। আজ সকাল থেকে শিবনগরের দিকে শ্রীকান্তাপুর, সাতক্ষীরা, খুলনা, মংলা, বাগেরহাট, টঙ্গীপাড়া, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর আকাশ কিছুটা মেঘলা রয়েছে। তারপর কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, তারপর বুরহানুদ্দিন এই অঞ্চল আকাশ মেঘলা, লালমোহনহাটিয়া, সোমদ্বীপ, তারপর এদিকে চট্টগ্রাম, কুতুবদিয়া, কক্সবাজার, চৌখুড়িয়া, টেকনাফ সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। ঢাকা, কুমিল্লা এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা। এদিকে সিলেট, চাতক বাজার, তারপরে আছে গোলাপগঞ্জ এই অঞ্চলে, বিয়ানীবাজার, বড়লেখা, তারপর চরখাই অঞ্চল, তারপর এখানে জাকিগঞ্জ, তারপর এদিকে বিশেষ করে জাইন্তিয়াপুর এই এলাকায় এবং এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা, কিছুটা রোদ, এরকম পরিস্থিতি কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। চলে আসলাম মেঘ বৃষ্টির আপডেটে। আজ মঙ্গলবার 30শে জুন কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে দেখা যাচ্ছে। আজ এখানে বিশেষ করে দেখুন দুপুর নাগাদ বা এর পরে এখানে মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া এবং সাগরের দিকে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। এরপরে কুমিল্লা, ঢাকা, তারপর এখানে দেখুন ফরিদপুর, সেনবাগ, তারপর এখানে মাদারীপুর, এদিকে রয়েছে যশোর, সাতক্ষীরা, শাইলকুপা এই অঞ্চলে, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এখানে অধিকাংশ এলাকায় মাঝারি থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরে বুধবার 1 তারিখ নাগাদ ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল, রাজশাহী তার পাশাপাশি অনেক অঞ্চলে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার 2 তারিখ নাগাদ এদিকে দক্ষিণ অঞ্চলসহ এবং পূর্ব দিকের বেশ কিছু এলাকায় বজ্রসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে পূর্ণিয়া, তারপর শিবগঞ্জ, তারপর এদিকে কারানদিঘি, দিঘিনালা, দিনাজপুর, তারপর বালুরঘাট, মাদারীপুর এই অঞ্চলে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি মূলত দেখুন জুলাই মাসের প্রথম সপ্তাহের শেষে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার কারণে দেশের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে দেখুন কোলাঘাট, তারপরে হচ্ছে হালদিয়া, খড়গপুর, তারপর চন্দ্রনগর, বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, দুর্গাপুর, শিউরি, মেহেরপুর এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের দক্ষিণাঞ্চল জুড়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। একদম দক্ষিণাঞ্চল টেকনাফ, কক্সবাজার, ওকিয়া, চেনমাটিং, কুতুবদিয়া এই এলাকার দিকে, তারপর বাঁশখালী এখানে বিশেষ করে টৈটম, তারপর এখানে সোমদ্বীপ, হাতিয়া, লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া এই এলাকায়, ফিরোজপুর সহ এখানে অধিকাংশ জেলার উপর ব্যাপক আকারে বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টি বা ভারী বর্ষা হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং 10 তারিখের আগে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চলে, যদি আবহাওয়ার কোনো পরিবর্তন না ঘটে। এরপর আমরা সরাসরি চলে যাব আজকের দেশের কোন কোন জেলাগুলোর উপর কীরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে ঢাকা সহ বেশ কিছু এলাকায় 29 ডিগ্রি সেলসিয়াস মধ্যে তাপমাত্রা থাকবে। খুলনা, বরিশালের দিকে 28 ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং চট্টগ্রাম বিভাগের দিকে
এখানে থাকতে পারে প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা। ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যার প্রভাবে দক্ষিণাঞ্চলের কিছু কিছু জেলার উপর কিছুটা বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে। বর্তমান একটি ঘূর্ণাবর্ত লঘুচাপ সৃষ্টি হয়েছে এদিকে দেখুন, যার প্রভাবে এখানে মেঘ বৃষ্টি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে, যার কারণে টেকনাফ, কক্সবাজার, তারপর এখানে নাইক্ষ্যংছড়ি, কুতুবদিয়া সহ বেশ কিছু এলাকায় কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আবহাওয়ার কোনো নতুন পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।